আপনাকে তো কোনো খারাপ কথা কই নাই। আমি কি তোমারে খারাপ কথা কইছি নাকি? আচ্ছা আপনি যে আমাকে শেষতেছেন আমি বুঝি না। না শেষ তো কিছু নাকি, একেবারে তোমার বুদ্ধি টুদ্ধি হিসেব কিতে যা তাতে আমার বড় শালার মতন। এই সোনামণি, বলেন তো এইভাবে কি গান গাওয়া যায় বলেন তো? আমি আসি বাইরে থেকে আর এই যে শালা বলে গালাগালি। আহা হা, এই তোর ব্যাকরণ জ্ঞান নাই, তোর বায়না এই আর বায়না করছে কি নাই? আর তো ব্যাকরণ জ্ঞান নাই। আমি কি কইছি তুই আমার বউর ভাই শালা? তাই কইছি। হাতিশালা, গরুশালা, ঘোড়াশালা, পাঠশালা, ধর্মশালা, তুই যে কোন শালা ও তো আমি জানি, ওনটা জানে নাকি বয়শালা? বাহু থেকে ক্ষত্রিয়ের জন্ম, উরু থেকে হচ্ছে বৈশ্যের জন্ম, আর চরণ থেকে হচ্ছে শূদ্রের জন্ম। তোমা থেকেই সৃষ্টি। এদিকে ব্রাহ্মণরা শূদ্রদের দেখতে পারে না বাবা, লক্ষ্য করবেন। যারা ক্ষত্রিয় তারা বৈশ্যদের দেখতে পারে না, আর যারা বৈশ্য তারা শূদ্রদের দেখতে পারে না। এই যে বাবা আমাদের মধ্যে যে এই যে মানুষের মধ্যে যে চারটা সম্প্রদায় দেখতে পাই, এই অশান্তির মূলই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তোমার কাছে জানতে চায়, তুমি এই অশান্তিটা, এই ঝগড়াটা, এই সম্প্রদায়টা তুমি কেন ভিন্ন করলে? তাহলে এত বড় সর্বনাশ ভগবান শ্রীকৃষ্ণ তুমি কেন করলে? এইটাই আমার জিজ্ঞাসা। আমরা সনাতন ধর্ম করি, এই সনাতন ধর্মের উৎপত্তিটা কোথায়, জন্মটা কোন জায়গা থেকে? শুনতে হবেই তোমার। তুমি যত বড় লোকই হও না কেন, যত বড়ই শিক্ষিত হও না কেন, যত টাকাই থাক, যত তোমার পাটির জোরই থাক না কেন, শুনতে তোমার হবেই। হ্যাঁ, একটা পুরুষের বল আর বীর্য, একটা নারীর রূপ আর যৌবন, এই চারটে যদি চলে যায় তখন খালি আর কুকুরেও শোবে না। একটা পশুর চামড়া বিক্রি হয় 350 টাকা, ওইটা আর বিক্রি হবে না। হ্যাঁ, আর তা না হলে আকারে আসতো মানুষ, প্রকারে মস্ত বেহুশ। ওদের ঠিক হয় না মানুষ মানুষের আচারে। মানুষের মতন আকৃতি নিয়ে জন্ম নিলেই তাদের মানুষ বলে না। টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুন্দর একটা বউ থাকলে ওটা ধনী হয় না। বিলাত থেকে পড়ে আসলে ওটা পণ্ডিত হয় না। সাদা কাপড় পরলে ওটা ভদ্রলোক হয় না। যদি আত্মচেতনা না থাকে, যদি আত্ম অনুসন্ধানী না হয়, যদি আত্মভজনকারী না হয়, যদি আত্মনিবেদনকারী না হয়, যদি আত্ম আনন্দকারী না হয়, ধিক্কার তার এই মানব জীবনে। যার সঙ্গে আসর নদিয়া থেকে এসেছেন মাননীয় শ্রী শ্রী ভাব তত্ত্ব রসরাজ মুরারি মহন্ত গোসাই। তিনি একজন ভাবের মানুষ, তিনি একজন রসের মানুষ। রসরাজ নাম কেন হলো? এক একটা কথার মধ্যে বাবা 3.5 কেজি করে রস, এই জন্য তার নামটা হয়েছে রসরাজ, টাইটেল পেয়েছে। ভাব তত্ত্ব, তিনি একজন তত্ত্বজ্ঞ, শাস্ত্রজ্ঞ, জ্ঞানী, গুণী। মুরারি মহন্ত, আর মহন্ত সবাই হতে পারে না, যার সর্বদিক দিয়ে অন্ত হয়। গুরু আশ্রিত হয়ে, গুরু দাসত্ব করে, দেশকাল পাত্র জেনে কর্ম করে তারপরে বাবা মহন্ত হতে হয়। আর মহন্ত টাইটেল যতক্ষণ না পায় সে ভোগের অধিকার পায় না, তিনি ভোগ দিতে পারে না। তাহলে তিনি ভাগবত পাঠক এবং তিনি মহাপ্রভুর ভোগও দেন। আবার লাস্টের দিকে গোসাই, আর যখনই গোসাই টাইটেল পাই জানতে হবে তার শিষ্য ছেলে মেয়ে রয়। শিষ্য না থাকলে পরে গোসাই টাইটেল পায় না, আর ছেলে মেয়ে না থাকলে বাবা টাইটেল পায় না। যার ছেলে মেয়ে আছে সে বাবা হতে পারে, আর যার শিষ্য আছে সে গোসাই হতে পারে। তো কোনো দিক দিয়ে বাবা অভাব নাই, সব দিকে পরিপূর্ণ। আর তার সঙ্গে আসর পেয়ে বাবা আমি নিজেকেও খুব ধন্য মনে করছি। তা আজকের পালা প্রসঙ্গ এই জাগতি জগতের মানুষ আর ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আমরা সংসারী জীব, আমরা মানুষ, আর ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় মাননীয় শ্রী ভাবতত্ত্ব রসরাজ মুরারি মহন্তকে
রেখে আমি তার কাছে বাবা কিছু জানতে চাইব। একদিন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন কথোপকথন হচ্ছে। অর্জুন বলছে, হে প্রভু, এই জগৎ তুমি সৃষ্টি করেছো, এই তোমারই দেওয়া সৃষ্টি। যদি বলেন কি সৃষ্টিকর্তা তো ব্রহ্মা, তো কৃষ্ণ করলো কি করে? আগে চলে যান আরো। যখন গোলকে এই রাধার কৃষ্ণ বাবা এ তো দাপরে, তাই না? কিন্তু তার আগে চলে যান, সেখানে রাধা কৃষ্ণ। লালন সাইজি বললেন, মহাজন বললেন, অনাদির আদি শ্রীকৃষ্ণ নিধি, তার নাই কবু গোষ্ঠ খেলা। ব্রহ্ম রূপে সে অটলে বৈশে, লীলা কালীর তার অংশ কলা। তাহলে সেই রাধা কৃষ্ণ কোনোদিন বাবা জগতে আসে নাই। এই রাধা কৃষ্ণ, রাধার কৃষ্ণ রতিক্রিয়ায় যখন মিলন হয়েছিল, আর সেই সময় একটা ডিম্ব প্রসব করেছিল, ওই ডিম্ব থেকে বাবা ব্রহ্মলোক এবং শিবলোক এবং তপলোক, এই তিন ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। এবারে চাঁদকে সবাই মামা বলে, চাঁদের মামা কে বা, তাই না? তাহলে চাঁদের মামা কে গো বাবা? হরি বল। একটু মহাভারতের দিকে ঢুকতে হয়। তাহলে অর্জুনের ছেলে হচ্ছে অভিমন্যু। অভিমন্যু আগের জন্মে ছিল সেই চাঁদ, চন্দ্র। আর এই চন্দ্র এই হয়ে এসেছিল অর্জুনের ছেলে। তাহলে অর্জুনের ছেলে যদি চন্দ্র হয়, তাহলে অর্জুনের বাবাকে হরিবল হরিবল পাণ্ডু। তাহলে এবার সুভদ্রার গর্ভের জন্ম হয় অভিমন্যুর। তাহলে সুভদ্রার বোনটাকে, সুভদ্রার বোন হচ্ছে কৃষ্ণের বোন, সুভদ্রা হচ্ছে। তাহলে সুভদ্রা যদি কৃষ্ণের যদি দাদা হয়ে থাকে, তাহলে কৃষ্ণের যদি বোন হয়ে থাকে সুভদ্রা, তাহলে সুভদ্রার ছেলে। তাহলে এখানে বোঝা যাচ্ছে তার মামা হচ্ছে কে? কৃষ্ণ, তাই না বাবা? তাহলে সেই সব কিছুর মূলই হচ্ছে কিন্তু কৃষ্ণ। তাহলে সেই ডিম্ব থেকে যদি ব্রহ্মলোক, যদি শিবলোক যদি হয়ে থাকে, তাহলে ব্রহ্মার বাবাকে, ব্রহ্মার বাবা সে ঘুরে ফিরে আবার দেখেন সে কৃষ্ণ, যে সে অনাদির আদি যিনি। তাহলে সেই ভূমিকাটা রেখে আমি তার কাছে কিছু জানতে চাইব। এই যে অর্জুন জিজ্ঞাসা করছে ভগবান শ্রীকৃষ্ণকে, হে কৃষ্ণ, তোমার কাছে আমি জানতে চাই, তাহলে তোমার বদন থেকে ব্রহ্মার জন্ম, বাহু থেকে ক্ষত্রিয়ের জন্ম, উরু থেকে হচ্ছে বৈশ্যের জন্ম, আর চরণ থেকে হচ্ছে শূদ্রের জন্ম। তোমার থেকেই সৃষ্টি। তোমার থেকে যদি সৃষ্টি হয়ে থাকে, তাহলে এত বড় সর্বনাশটা তুমি কেন করলে ভগবান শ্রীকৃষ্ণ? তোমার কাছে জানতে চাই কিভাবে। দেখেন, এই যে ব্রাহ্মণ, যারা যারা ব্রাহ্মণ, অপরাধ ক্ষমা করবেন, ব্রাহ্মণের ঘরে বাবা জন্ম নিলে মনে হয় যে মুই কি হনু রে, তাই না? মন্ত্র তো জানি, হরি বল হরি বল, তাই না? ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছি, এখন পূজা পাঠ মন্ত্রতন্ত্র জানি আর না জানি, কোনো বাবার সেদিকে দরকার নাই। ব্রাহ্মণের ঘরে জন্ম তো হয়েছি। এদিকে ব্রাহ্মণরা শূদ্রদের দেখতে পারে না বাবা, লক্ষ্য করবেন। ওরা চিন্তা করে আমরা কি হয়ে গেছি একটা। যারা ক্ষত্রিয় তারা বৈশ্যদের দেখতে পারে না, আর যারা বৈশ্য তারা শূদ্রদের দেখতে পারে না। এই যে বাবা আমাদের মধ্যে যে, এই যে মানুষের মধ্যে যে চারটা সম্প্রদায় দেখতে পাই, এই অশান্তির মূলই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তোমার কাছে জানতে চায়, তুমি এই অশান্তিটা, এই ঝগড়াটা, এই সম্প্রদায়টা তুমি কেন ভিন্ন করলে?
যদি তুমি সবাইকে এক করে যদি পাঠাতে, তাহলে বাবা আমাদের মধ্যে কোনো ঝগড়া অশান্তি থাকতো না। তাহলে এত বড় সর্বনাশ ভগবান শ্রীকৃষ্ণ তুমি কেন করলে, এইটাই আমার জিজ্ঞাসা। হ্যাঁ, আমার বেশি জিজ্ঞাসা লাগবে না বাবা। আমি এখানে বাবা ওই যে হাটে ঘাটে বাজারে দেখবেন না, ওই যে একটা ছোট্ট একটা মাইক কিনে বাবা, আর ওই যে ওষুধ বিক্রি করে, কান গলা, কান পাকা, কান টনটন করে, কান ভামা করে, কান দিয়ে পুজ বেড়ায়, কানে অতি দুর্গন্ধ হয়। আমি ওইটা বেচতে আসি নাই বাবা, আমার অল্প কথায় জিজ্ঞাসা। সঠিক সঠিক জবাব দেবে, জানা থাকলে বাপের বেটার মেতে এসে কথা বলবে। জয় গুরু জয়। তাহলে আমি একজন বাবা সেই মনের মতো মানুষ খুঁজে পাচ্ছি না। জয় গুরু। সেই জায়গায় দাঁড়িয়ে আমি সংসারী মানুষ, তোমার কাছে ভগবান তর্ক করতে চাই না। আমি করজোরে চরণ ধরে অনুরোধ করে বলছি, এত বড় সর্বনাশটা তুমি কেন করলে? তোমারও বিরহে মন কাঁদে মন প্রাণ, তুমি দর্শন দাও ভগবান, তুমি দর্শন দাও ভগবান। তোমার বিরহে মন, তোমার বিরহে মন কাঁদে মন প্রাণ, তুমি দর্শন দাও ভগবান, তুমি দর্শন দাও ভগবান। সংসার কারাগারে আছি যে সারাক্ষণ, কেমনে পাইব বলো ওই রাঙা চরণ। সংসার কারাগারে আছি যে সারাক্ষণ, কেমনে পাইব বলো ওই রাঙা চরণ। ছাইরি পুছাই দিক কানে সারাক্ষণ, ছাইরি পুছাই দিক কানে সারাক্ষণ, কেমনে জপিব তবু নাম, তুমি দর্শন দাও ভগবান, তুমি দর্শন দাও ভগবান। তাই এক বাবা 50 টাকা দান করেছে, ঠাকুর যেন মঙ্গল করে, এটাই প্রার্থনা গোবিন্দের কাছে। জয় গুরু। অহল্যা পাশানি ছিল, পরশে মানবী হলো, যুগ পোলা খেল যে তোমার।
আসিল পরশে মানবী হলো, ধ্রুব পোলা ছিল যে তোমায়। সত্য যুগে হরি চক্রধারী, ক্রেতাদের ধনুকধারী। সত্য যুগে হরি চক্রধারী, ক্রেতাদের ধনুকধারী। দাপরেতে বংশীধারী, দাপরেতে বংশীধারী। কলিতে গৌরাঙ্গ তব নাম, তুমি দর্শন দাও ভগবান, তুমি দর্শন দাও ভগবান। তোমার বিরহে মন, তোমার বিরহে মন কাঁদে মন প্রাণ, তুমি দর্শন দাও ভগবান, তুমি দর্শন দাও ভগবান, তুমি দর্শন দাও ভগবান। শোনো 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 গোসাই, তোমারে জানাই, তোমার চরণে আমার প্রণতি জানাই। আসর মাঝে আছেন আমার গো অগ বৈষ্ণব গোসাই, সবার চরণে ক্ষমা ভিক্ষা আমারও গোসাই। এই কৃষ্ণের কথা বলতে গিয়ে আমি ভুল যদি করি, আপনারাই তো জ্ঞানী গুণী, দেবেন ক্ষমা করি। সত্য যুগে নারায়ণ ওগো, ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে ভগবান। যুগে যুগে তিনি অবতার হয়ে আসছেন বাবা। হে ভগবান কৃষ্ণ, তোমার কাছে প্রথমবারে আমি জানিবারে চাই, এই মানুষে মানুষে কেন বিভেদ ওগো আমার জানা নাই। তাহলে ভগবানের বদন থেকে হচ্ছে ব্রহ্মার জন্ম, বাহু থেকে ক্ষত্রিয়ের জন্ম, এবং উরু থেকে বৈশ্যের জন্ম, চরণ হতে শূদ্রের জন্ম। তাহলে বাবা এই ভগবানেরই সৃষ্টি, অন্য কিছু নয়, ভগবান থেকেই সৃষ্টি হয়েছে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তোমার কাছে জানতে চাই, এই এত বড় সর্বনাশটা তুমি কেন করলে ভগবান হয়ে? সঠিক তত্ত্ব আসর মাঝে জানিবারে আমি চাই, বেশি কিছু জিজ্ঞাসা আমার দরকার ও গোনাই। তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার বাউলের আলোচনা। এরপরে গোসাই আমার আসরে আসিবে, আর ভাবের কথাগুলি খুলিয়া বলিবে। দেখি এসে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে দেয় তাহার ভাবের পরিচয়। আমি কেন অযথা বলতে বেশি খুশি বললে হয়তো আবার হবে অখুশি, তাই তো অন্তরে করি বিবেচনা, আর তাহারে বেশি কথা বলিতে যাব না। আসর মাঝে বসে আছেন মিয়া মোল্লা ভাই, বান্দা হয়ে তার চরণে সালাম জানাই। সালাম করে কাম দিবেন কিছু দয়া, তার জন্য হবে আমার বাউল গান গাওয়া। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধা কান্ত সরি। জয় জয় সাধুগুরু বর্ষ প্রেমানন্দে, একবার বলুন হরি 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 বল হরি বল। আমরা সনাতন, আরেকটা জিজ্ঞাসা দিয়ে যাই বাবা, আমরা সনাতন ধর্ম করি,
এই সনাতন ধর্মের উৎপত্তিটা কোথায়, জন্মটা কোন জায়গা থেকে? এই সনাতন শব্দের অর্থটা কি? সনাতন শব্দের অর্থ কি বোঝায়? আমি বুঝতে পারি না বাবা, একটু জানাবেন। বন্দে গুরুনীশ ভক্তানীশ মীশয় অবতারকানো তৎপ্রকাশাংশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরোদয়ে পুষ্পবন্ত চিত্রচন্দ্রতমোহনুদৌ অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলৌ সমারপিয়ত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বসচি নন্দনম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো সামনের দিকে অন্ধকার হয়েছে, তো তোর কি আছে? তোর কি পয়সা কম দিবেন নাকি? কয় সামনের দিকটা অন্ধকার, এবার এক অন্ধকার, তাতে তোর কি? তোর কি পয়সা কম দিবেন নাকি? তোর পয়সা ঠিকই দিবে না। এতদিন গান হচ্ছে দেখে এখনো বসাই সেহে নাই যে কি করে বসতে হয় গানের আসলে। যদি যা কোনো নেতা আসতো ভাষণ দিতে, দেখতে যে বুড়োগুলো ঠেলিয়ে সামনে আসতো, কয় যাই দেখি আমার বার্ধক্য ভাতাটা করিয়ে দেয় নাকি। গান শুনতে আইছে, ওই দেখ সব পিছনে, সামনে একজনের খবর নাই, সামনে জায়গা সব ফাঁকা। তো এখনো বসাই যদি না শেখে, তা কি শুনবে? সারা জনমভরিতে শুনতেছে। কি হয়েছে শুনিয়া? কত নামি নামি দামি দামি মোটা পাতলা খাটো দাড়িওয়ালা টিক্কিওয়ালা কতজন এসে নাচিয়ে গেছে, গান গাইয়ে গেছে, জনম ভরিয়ে শুনতেছে, কিচ্ছু হয় নাই শুনিয়া। দেখেছিস কেন? সোনা খাঁটি হয় নাই তো, সোনা ঠিক হয়, সোনায় ভেজাল আছে, সোনায় ভেজাল আছে, যে জীবনে কিচ্ছু হয় নাই। এই কত কম বসালা, কিচ্ছু হয় নাই শুনিয়া। হয়তো বলতে পারো তুমি কি বোঝো যে শুনিয়া কিছু হয় না? হ্যাঁ বুঝি না মানে নামবো, নামে কয়ে দেবো যে কার কার হয়েছে না হয়েছে। বাকি কোনো বেচা কেনা নাই, সব নগদ। 3 দিনই নগদ বেচলাম, আজকে এই অ্যাডভান্স করে দিলাম। কোনো বাকি বেচা কেনা নাই। এখন বুড়ো বয়সে, শেষ বয়সে কয়দিন বাঁচবো তার কোনো ঠিক নাই। এই কয়দিন আর বাকি বেচতেছি না, জনম ভরে বাকি বেচিয়ে ঠকিয়ে গেছি, জীবনটা শেষ করে ফেলাইছি বাকি বিক্রি করিয়া করিয়া। হ্যাঁ, শুধু মানুষের হাততালি আর বাহবা কুড়াইছি। এ জীবনে আর কিচ্ছুই হয় নাই, সারা জীবনটা শুধু পথে পথেই চলে গেল। এই জন্য আর বাকি বেচা কেনা করার কোনো ইচ্ছা নাই। হ্যাঁ, শুনতে হবেই তোমার। তুমি যত বড় লোকই হও না কেন, যত বড়ই শিক্ষিত হও না কেন, যত টাকাই থাক, যত তোমার পাটির জড়ি থাক না কেন, শুনতে তোমার হবেই। হ্যাঁ, একটা পুরুষের বল আর বীর্য, একটা নারীর রূপ আর যৌবন, এই 4টে যদি চলে যায় তখন খালি আর কুকুরেও শোবে না। একটা পুরুষের বল বীর্য, একটা নারীর রূপ যৌবন, এই 4টে জিনিস যদি চলে যায়, আর তারপরে আরো পশুর দামও বিক্রি হয় না। একটা পশুর চামড়া বিক্রি হয় 350 টাকা, ওইটা আর বিক্রি হবে না। হ্যাঁ, এই জন্য আর কিছু হোক না হোক, অন্তত সাধু সঙ্গে, হরি কথায়, কৃষ্ণ কথায়, হরিবাসরে যেখানে যাও, অন্তত মন দিয়ে একটু শোনো। যদি শুনতে শুনতে যদি শোনা হয়ে যায়, তাহলে এই জীবনটা সার্থক। আর তা না হলে আকারে আসতো মানুষ, প্রকারে মস্ত বেহুশ। ওদের ঠিক হয় না মানুষ মানুষের আচারে। মানুষের মতন আকৃতি নিয়ে জন্ম নিলেই তাদের মানুষ বলে না। টাকা পয়সা গাড়ি বাড়ি সুন্দর একটা বউ থাকলে ওটা ধনী হয় না।
বিলাত থেকে পড়ে আসলে ওটা পণ্ডিত হয় না, সাদা কাপড় পরলে ওটা ভদ্রলোক হয় না। যদি আত্মচেতনা না থাকে, যদি আত্ম অনুসন্ধানী না হয়, যদি আত্মভজনকারী না হয়, যদি আত্মনিবেদনকারী না হয়, যদি আত্ম আনন্দকারী না হয়, ধিক্কার তার এই মানব জীবনে। কে আবার মনে ব্যথা পাবে? জীবনে পারলাম না কারুর জীবনে একটু সুখ দিতে, কারুর ব্যথা দেবো কেন এখন শেষ বয়সে? যাক, সেসব কথা ছেড়ে দিলাম। আসি এবার গানের পালায়। সঙ্গে যে আছে, যা জিজ্ঞাসা করিয়ে গেছে, আহা হারে, একজন জিজ্ঞাসা করছে, এই তোরা কয় ভাই? জিজ্ঞাসা করতেছে, এই তোরা কয় ভাই? কয় আমরা 5 ভাই। কয় কেডা কেডা? কয় আমি, বাবা, তুষ্ট পিছিয়া, মাসু আর বোসা কাহা, 5 ভাই। মুরব্বি মুরব্বি ওর জিজ্ঞাসা ওইরকম মনে হলো ঘরের থেকে আসতে আসতে। আমাকে তো সেই ওই দলের লোক এই একজন পাইছি আজকে। আপনার তো কোনো খারাপ কথা কই নাই। আমি কি তোমারে খারাপ কথা কইছি নাকি? আচ্ছা, আপনি যে আমাকে শেষ পেছেন, আমি বুঝি না। না, শেষ কিছু নাকি? একেবারে তোমার বুদ্ধি টুদ্ধি হিসেব কিতে যা, তাতে আমার বড় শালার মতন। এই সোনামণি, বলেন তো, এইভাবে কি গান গাওয়া যায়? বলেন তো। আমি আসি বাইরে থেকে, আর এই যে শালা বলে গালাগালি। আহা হা, এই তোর ব্যাকরণ জ্ঞান নাই, তোর বায়না। এই আর বায়না করছে কি ডাইয়া? আর তো ব্যাকরণ জ্ঞান নাই। আমি কি কইছি তুই আমার বউর ভাই শালা? তাই কইছি। হাতিশালা, গরুশালা, ঘোড়াশালা, পাঠশালা, ধর্মশালা, তুই যে কোন শালা ও তো আমি জানি, ওনটা জানে নাকি? বয়শালা। কও কও এখন শালা কও। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ভগবান একে বাসাই রেহুক, আমার মারি হলাক তাড়াতাড়ি। একসাথে গান গাওয়া যায়, তাকে বাসা পথ নাই। কও তো দেখি। যাক, সেসব কথা। তাহলে একজন সাধারণ চাষা আর কৃষ্ণ, এই হচ্ছে আজকের ভূমিকা, যেটা আমি বুঝলাম কি, তাই তো? আর প্রশ্নগুলো কি? ওই যে ব্রহ্মার বদন থেকে, হ্যাঁ, তোমার ব্রাহ্মণের জন্ম হলো, তারপর বাহু থেকে ক্ষত্রিয়ের জন্ম হলো, গুরু থেকে হচ্ছে বৈশ্যের জন্ম, বৈশ্যের জন্ম, চরণ থেকে হচ্ছে শূদ্রের জন্ম। হ্যাঁ। তাহলে এই ভগবান শ্রীকৃষ্ণ এত বড় একটা গন্ডগোল বাঁধাইলো কেন? কোন জায়গায় গন্ডগোল বাঁধাইছে? ওই যে ভাগ করছে সব, এই যে ভাগাভাগি করছে। দাও স্কিল দাও। খোঁজরে বোঝরে মানুষ কঞ্জনারে, মানুষ কঞ্জনা। এ যে হাড় মাংসের জোড়া দেওয়া, এ যে হাড় মাংসের জোড়া দেওয়া, হায় কি মজার ঘরখানা। মানুষ কঞ্জনা রে, মানুষ কঞ্জনা। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে। হরি 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 বল। সবাই মানুষ, সারা জগতে সবাই মানুষ, দেখেছিস? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি ধর্ম নির্বিশেষে সবাই মানুষ। এখানে কোনো মত পথ কোনো কিছু নাই। হ্যাঁ, এটা সৃষ্টিকর্তার বিধান। কিন্তু আমরা এই মর্তধামে যখন এসেছি, এখানে সবাই মানুষ। এটাই বাউলের আদর্শ, এটাই বাউলের কৃষ্টি, এটাই বাউলের
কথা যে আমরা সবাই মানুষ। এই যে হাড় মাংসের জোড়া দেওয়া, এই যে হাড় মাংসের জোড়া দেওয়া, হায় কি মজার ঘর খানা, মানুষ কোন জনা। কোথায় মানুষ? কাকে বলিস মানুষ? বসে আছে সব মানুষ? কি মনে হয়? বিচার করিয়া মনে ভক্তি রসের আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। পরের কথা শুনে লাফাস না, নিজের জ্ঞানের কাছে জিজ্ঞাসা কর। এটা পঞ্চভৌতিক দেহ, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, 5টা তত্ত্ব দিয়ে দেহ তৈরি। এই পঞ্চতত্ত্বের দেহ পঞ্চতত্ত্বে মিশে যায়, যেটা হতে আসে মানুষ আবার সেটাই চলে যায়। যে মানুষ চলে যায় সে আর ঘুরে আসে না। জয় নিতা। নিথর হয়ে থাকবে এ ঘর, সে না থাকলে এই ঘরের ভিতর। একদিন তারে খবর করলি না, একদিন নীরব হয়ে থাকবে এ ঘর, সে না থাকলে ঘরের ভিতর। একদিনও তার খবর করলি না, ও সে চলে ফেরে যখন তখন, চলে ফেরে যখন তখন, কথা কয় দেখা দেয় না, মানুষ কোন জনা। এ ঘরে মানুষ কোন জনা। মরা বাঁচার খবর জেনে 10 ইন্দ্রিয়কে সাধন পেয়ে সেই মানুষের খবর করলি না। মানুষ মরে আর বাঁচে, সে যেই হোক না কেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ব্রাহ্মণ ক্ষত্রিয় যেই হোক না কেন, রাজা প্রজা দিন দরিদ্র মূর্খ শূদ্র ক্ষুদ্র যাকেই বলিস না কেন, হ্যাঁ একটা বাঁচার একটা মরা, এটার নাম মর্তধাম। এখানে আসলে মরতেই হবে। ভগবান পর্যন্ত এখানে এসে মৃত্যুবরণ করেছে। কৃষ্ণ এসেছিল মরেছে, গৌরাঙ্গ এসেছিল মরেছে, হরিচাঁদ ঠাকুর, রামকৃষ্ণদেব, বালক ব্রহ্মচারী, অনুকূল ঠাকুর, যারা যারা ভগবান হয়ে পূজা পাচ্ছে এই জগতে, তারা প্রত্যেকে মরেছে। ভালো করেছে এই দেখ। অতএব এটার নাম মর্তধাম। এখানে আসলে মরতে হবে। কিন্তু এই মর্তধামে এসে, মরার দেশে এসে যদি কেউ বাঁচতে পারে সেই হয় মানুষ। জয় নিতাই গৌর হরিবল হরিবল। মরা বাঁচার সন্ধান
বিধান জেনে শরীরকে দমন করে সেই মানুষের খবর করলি না। কোন সন্ধানে মানুষ করে যাওয়া আসা, কখন মানুষ করে যাওয়া আসা গুরুর কৃপায় যায় জানা। মানুষ কোন জনা রে, মানুষ কোন জনা, এ যে হাড় মাংসের জোড়া দেওয়া, হাড় মাংসের জোড়া দেওয়া, হাই কি মজার ঘর খানা। মানুষ কোন জনা রে, ঘরে মানুষ কোন জনা। মানুষ চাই, তোকে মানুষ চিনতে হলে কোনো মানুষ ধরতে হবে। তুই যাকেই চিনিস না কেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তুই যাকেই চিনবি না কেন, মানুষ বলতে একটাই কথা, সে হিন্দু মুসলমান খ্রিস্টান যেই হোক না কেন, মানুষ যদি চিনতে হয় তোকে একটা মানুষ ধরতে হবে। মানুষের ভালোবাসা যদি পেতে হয় তাহলে একটা মানুষের সঙ্গে তোকে ভালোবাসা করতে হবে। মানুষের সঙ্গে যদি প্রেম করতে হয় তাহলে তোকে একটা মানুষ ধরতে হবে। জীবনে যদি সংসার জীবনটা সার্থক করতে হয় তাও জীবনে একটা মানুষ তোকে ধরতে হবে। মানুষ ছাড়া ভজবি মানুষ, এ মন্ত্রণা কে দিয়েছে? মানুষ ছাড়া কোনোদিন মানুষ চেনা যায় না, মানুষ ছাড়া মানুষ ধরা যায় না, মানুষ ছাড়া মানুষ বোঝা যায় না, মানুষ ছাড়া মানুষ সেবা হয় না। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। মানুষ ধরা মানুষ হলে তার হুকুমে মানুষ চলে, পেলে তারে করবি সাধনা। মানুষ ধরা মানুষ হলে দেশে দেশে জানি না কতদিন তুই বাউলের জগতে এসেছিস, ঘোর 9 বছর থেকে গানের ভিতরে ঢুকছি, এখন 71 বছর বয়সে এখন একটা মানুষের সঙ্গে দেখা হয় নাই। কেন? নিজেই মানুষ হই নাই। মানুষ কি করে? মানুষ না হলে মানুষ চেনা যায় না। যেমন মাতালে মাতাল চেনে, গাঁজাখোরে গাঁজাখোর চেনে, চোরে চোর চেনে, ডাকাতে ডাকাত চেনে, চরিত্রহীনা চরিত্রহীনাকে চেনে। নিজে মানুষ না হলে অন্যকে মানুষ চেনা যায় না। নিজে সাধু না হলে অন্য সাধু চেনা যায় না। নিজে ভালো না হলে অন্যকে ভালো চেনা বলা করে না। বাজা মানুষ ধরা মানুষ হলে তার হুকুমে মানুষ চলে,
আমি তো কথা বলতে পারি না, তিনি হচ্ছেন আমার গুরু। আমি কি বলতে পারি যে গুরু কিছু বোঝে না? তিনি তো সর্বজ্ঞ, তিনি অন্তর্যামী। হ্যাঁ, তাই তো সবসময় তাকে বলি, আসরে ওঠার সময় বলি, গুরু তুমি যেখানেই থাকো, যে দেশে থাকো, তুমি আমার হৃদয়ে বসো, আমার মুখে তুমি কথা বলো, শুনবে ভক্তগণ। তাই গুরু সব কিছুই জানে, তিনি সব কিছুই বোঝে, আমি বুঝি না। হ্যাঁ, আমি বুঝি নাই, আমি অবুঝ হয়ে আছি। তাই তো কিছুই বুঝলাম না জীবনে, শুধু পথে পথে এই দিনগুলো কেটে গেল। ভুল করেছি মূলে। হ্যাঁ, খুব ছোট্টবেলায় গানটা শুনেছি, ভুল করেছি মূলে, গুরু আমায় যে ধন দিয়েছে সব গিয়াছে অকুব জলে, আমি ভুল করেছি মূলে। না জেনে ঢাকার সন্ধান, ঢাকায় এসে দিয়েছি দোকান, জানি না তার আদান প্রদান, এখন সব গিয়াছি ভুলে। দিয়েছি কামকে ছেড়ে ম্যানেজারি, আমার সব গিয়াছে গোলে মালে। জয় নিতাই গৌর হরিবল হরিবল। হাড় মাংসের জোড়া দেওয়া মনুয়া, 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 এতে হাড় মাংসের জোড়া দেওয়া, হায় কি মজার ঘর খানা, মানুষ কঞ্জনা, মানুষ কঞ্জনা, বোঝরে খোঁজরে, মানুষ কঞ্জনা, মানুষ কঞ্জনা, মানুষ কঞ্জনা, মানুষ কঞ্জনা। কয় ভগবান ভগবান ভগবান। এই কৃষ্ণ কি ভগবান নাকি? কি বলিস তুই? কৃষ্ণ তো ভগবান না। ভগবান কাকে বলিস? একটু বুঝা তো আমার, দেখি যে ভগবান কেডা। এই যে ফটো আছে, কার ফটো? মা কালী দাঁড়াই আছে। কার ফটো? এক পাশে গৌরাঙ্গ, এক পাশে নিত্যানন্দ, মাঝখানে রাধাকৃষ্ণ। এইটা কার ফটো? রামচন্দ্র সীতা লক্ষণের ফটো। এইটা কার ফটো? অনুকূল ঠাকুরের। এইটা কার? বালক ব্রহ্মচারীর। এইটা কার? হরিচান ঠাকুরের। এই ভগবান কোনটা তাই ক? চিল্লেই গেলি তো বেলা বরিয়ে, ক ভগবান কাকে বলে? ভগবানের রূপ কি? ভগবানের আদর্শ কি? ভগবানের দেখতে কেমন? ভগবানের চরিত্র কেমন? ওটা তো কৃষ্ণের চরিত্র, ভাগবত পড়লে পাওয়া যাবে। চৈতন্য চরিতামৃত, চৈতন্য লীলা পড়লে জানা যাবে চৈতন্য দেবের লীলা। হরি লীলামৃত পড়লে হরির রাত সম্বন্ধে জানতে পারবি। মা কালীর কথা জানতে পারবি কালী পুরাণ পড়লে। দুর্গাষ্টক পড়লে দুর্গার কথা জানতে পারবি। শিব পুরাণ পড়লে শিবের কথা জানবি। ভগবানের কথা জানবি কি করে? ওটা তোর বাজারে বিক্রি হচ্ছে না, না কোনো স্কুল কলেজে পড়াচ্ছে। জিজ্ঞাসা কর কোনো ডাক্তার মাস্টার বড় বাবু থাকলে, আমি তো নাম ঠিকানা আমি জিজ্ঞাসা করি তার কাছে যে ভগবান সম্বন্ধে ছেলে মেয়েকে কিছু পড়াচ্ছে কিনা, শিখাচ্ছে কিনা। শিখাচ্ছে না। ভগবানকে ডাকলে যেজন কাছে এসে পূজা খায়, জাগ্রত সেই ভগবান, শুধু পূজা দেবী তাদের পায়। ভগবান চিনে যা, গিয়ে বলবি তোর দেশে যে মুরারি মহন্তর সঙ্গে দেখা হয়েছিল, ভগবান চিনে এই দেশে। ডাকলে যেজন কাছে এসে পূজা খায়, জাগ্রত সেই ভগবান, শুধু পূজা দেবী তাদের পায়। শোন বলি মর্ম কথা, এই মানুষ বর্তমান দেবতা, এরা শোনে কথা ঘুচায় ব্যথা, হাসে কান্দে নাচে গায়, ডাকলে যেজন কাছে এসে পূজা খায়। তোমার যাহা জোটে ঘরে, সাজাও দেহ নৈবেদ্য থালার পরে, নিজ হাতে মেখে তারে খাওয়াও যেমন খাওয়ায় মায়।
এটাই হচ্ছে ভগবানের এখান থেকে শুরু, বুঝলি? এইবার ভগবানের ভজন সাধন, ভগবানের সেবা, ভগবানের পূজা, এগুলো যদি কোনোদিন আর আকাশরে দেখা হয় সেই দিন জিজ্ঞাসা করবি, পাবি। আজকে বর্তমান তোর এখানেই ভুল হয়ে গেছে যে তুই ওই ভগবানদের এই দিয়ে সব কিছু, মানে তিনজন এক জায়গায় বসে গল্প করতেছে, তিন বন্ধু ধর এই যে হাই রোড, তো ওইরকম রোডের পাশে বসে তিনজনে গল্প করতেছে। আর গল্পটা বন্ধু বন্ধু যদি এক জায়গায়, তাই কি গল্প করে? তিন বাড়ির তিন বউ যদি এক জায়গায়, কি গল্প করে? তিন বাড়ির তিন মাইয়ে যদি এক জায়গায়, কি গল্প করে? এটা তো সবারই আইডিয়া শক্তি আছে। এমন তিন বন্ধু গল্প করতেছে। প্রথম বন্ধু কয়, শালা আমি যে একটা বউ পাইছি নি, আমার বউ কি জানো মা দুর্গর মতন একেবারে, চোখ ফিরে যায় না আমার বউ, যা আরে কি বউ আমি পাইছি, বউ একখান আমার সারা দেশের মধ্যে। ও যখন এরকম বউর কথা বলতেছে, 2 নম্বরে যে বসিয়েছিল, ও কয় থাম, আমার সামনে আর বউর লেকচার দিস না। আরে আমার বউ কি রান্দে, কি মুন্ডা কেলিও পর্যন্ত চাটিয়ে খাই, আমার বউর মতন বউ নাই। আমি বাজারে গেলি চাইয়ে থাহে, আমি মাঠে গেলি আমার বউ চাইয়ে থাহে, আমি না খালি খাই না, আমি না শুলিস হই না, আমার বউর মতন বউই নাই। 2 নম্বরটা এরকম গল্প করতেছে। 3 নম্বর যে বসিয়েছিল, ও আর থাকতেই পারে না, ওকে দুইজনের কথা শুনিয়া ও লাভ দিয়ে উঠছে। ও কয়, ওই থাম তোরা দুইজন, আমার সামনে লেকচার দিস না। কিন্তু ও তো বিয়ে করে নাই, তা তোর মনে নাই? ও তো বিয়ে করে নাই, অত তা খেয়াল নাই, ওই ঝোঁকে ঝোঁকে উঠে পড়ছে। কথা আমার সামনে বল লেকচার দিস না। জানিস ওই পাড়া কালিয়ার মা আমারে কি ভালোবাসে? বউ নাই তো কালিয়ার মা কয়, ওই পাড়া কালিয়ার মা আমারে কি ভালোবাসে জানিস? সন্ধ্যেবেলার ব্যাপার তো, কালিয়ার মা আবার সন্ধ্যেবেলা মেয়ে ছেলেরা দেখো সন্ধ্যাবাতি দিয়ে জল ঠল আনবার যায়, কালিয়ার মা আবার এই কলস নিয়ে বালতি নিয়ে জল আনতে যাচ্ছে, জল আনতে। এখন শোনে যে অন্ধকারে বসে 3 বন্ধু গল্প করতেছে আর ওই দিয়ে লেকচার দিচ্ছে। জানিস ওই বড় কালিয়ার মা আমারে কি ভালোবাসে, যা রান্দে আমার না দিয়ে খায় না, আমি যখন রাস্তা দিয়ে যাই দালান ভাগ করি চাইয়ে থাকে, মানে জানলা দিয়ে চাইয়ে থাকে, ওইটা ভুল হয়ে গেছে বলা। কালিয়ার মা আমার না দিয়ে থাকতে পারে না, আমি যখন বাজারে যাই যা রান্দে আমার না দিয়ে খায় না। কালিয়ার মা কয় কি আমার ঘরে এমন সুন্দর স্বামী থাকতো, কয় কি আমি ওরে কবে ভালোবাসলাম, কবে ওরে রান্দাটা দিলাম। ও বালতি আর কলস থুইয়া মা যায় কাপড় এক পেঁয়াজ দিয়ে চলে আইছে, আইসে কয়, এই ভাটা আমি তোরে কবে ভালোবাসলাম, কবে আমি রান্ধিয়ে তোরে খাওয়াইছি, এই কবে তোর দিক চাই হয়েছি, দেবো নাকি একটা দেবো? কয়, এই কালিয়ার মা গায়ে হাত দিস না, সেদিন তুই বাড়ি ছিলি নিয়ে। না কও একদিনে যাবো কোন দেশে, জন্ম বৌরে গান গাইয়ে বেড়াচ্ছে, ভগবান ভগবান কৃষ্ণকে চিল্লাই বেড়াচ্ছে, ভগবানই চেনে না। আরেকখান গান গাই। এই সংসারের খেলা সংসারের খেলা, এ খেলা খেলতে খেলতে ওই চেয়ে দেখ ডুবলো বেলা, ওরে ওই চেয়ে দেখ ডুবলো বেলা, শিখলি না কেন শিখলি না, ওরে শিখলি না মানুষের খেলা। খেলার শোনে রে রীতি, আগে করো দেহে নিষ্ঠারতি, ঠিক করে লও না মতি, পর কৃষ্ণ নামের মালা। কত যে ভাবভঙ্গি, আয় হায় হায় রে। হ্যাঁ
একদল আসে কয় আমরা নিরামিষ খাই, হ্যাঁ, আর একদল আসে দেখো যে টিক্কি এক গোছা এইরকম, সেই টিক্কির কথা কলি জানো, আমার কথা মনে পড়ি কিছু কব না থাকবে কব। একজন নতুন সেলুন খুলিয়া দোকানের সামনে বোর্ড লাগাইতেছে, ওই বোর্ডে লেখা আছে মিঠুন শার্ট 25 টাকা, শ্রীদেবী শার্ট 150 টাকা, গব্বর শার্ট 180 টাকা, বাটি শার্ট 15 টাকা, এরকম 14 খান শার্টের নাম লিখিয়া সামনে বোর্ড টানাইতেছে, 14 খান শার্ট। এখন খদ্দের তো ওইরকম আছে, কত খদ্দের এ না এটা বলো, ওইরকম আছে তো খদ্দের। যাইয়া দোকানে ঢুকে কয় এই যতগুলো শার্ট লাগাচ্ছে সেগুলো জানিস তো সব? জানি না মানে, বসেন দিয়ে দিচ্ছি। কয় দে দে শার্ট দে আমার মাথায়। প্রথম লাগাই দিছে একেবারে গৌরাঙ্গ শার্ট দিয়ে দিছে, গব্বর শার্ট, মিঠুন শার্ট, শ্রীদেবী শার্ট, বাটি শার্ট, কদম শার্ট, হ্যাঁ, তারপর শেষ করবার মুরগি শার্ট। মুরগি শার্ট চিনিস না? হরিবল, হরিবল 1 লক্ষ্মী স্টেশন চিনিস তো, যেখান থেকে গাজলের থেকে গাড়ি গেল 1 লক্ষ্মী প্ল্যাটফর্মে যাবি, গাড়ি ওইখানে ইঞ্জিন বদল হয়, ওই জায়গা দেখবি একটা ছেলে চা বিক্রি করে, ওর এই জায়গায় দিয়ে কোনো জায়গায় দিয়ে চুল নাই, খালি মাঝখান দিয়ে এই জায়গায় এরকম চওড়া করিয়া এইখান থেকে আবার ভীষণ পর্যন্ত, আর এদিকে কোনো জায়গায় চুল নাই, হ্যাঁ হ্যাঁ লাল করা, আর কি ওই ঘুরতে ঘুরতে আমার সামনে চলে আই, আমি কি ওর মাথার দিক দেখাচ্ছি, আমি গোসাই কি দেখেন? আমি দেখতেছি তোরা কোন শার্ট, তোরের মন পুলিশ পুলিশ মানে তোরে কথা, আজকে তোর এই পালার জন্য আমার এত কথা মনে পড়তেছে। আমি আর করাম তোর এইটা কোন শার্ট, ওইটি দেখতেছি খেয়াল করিয়া কোন শার্ট, তা ওই ইংরেজি কি নাম করছো, ছাতা তো আমার উচ্চারণ হয় না, কি একটা নাম করলো, আমি বুঝলাম না, কিন্তু আমি জানি কয় কোন শার্ট, আমি ওইটার নাম মুরগি শার্ট, মুরগি শার্ট, হ্যাঁ জায়গা। এখন ওই শার্ট দিতে দিতে প্রায় সন্ধ্যে লাগিয়ে গেছে, এখন কয় এই ভাই আর কত সময় বসে থাকতো, মাজা ঠাজা তো ধরিয়ে গেল, আর বাকি আছে নাকি? কয় দাদা বসেন, আর 1 খান শার্ট বাকি আছে। কয় কোনটা? কয় ওইটার নাম গৌরাঙ্গ শার্ট। কয় দে ওটাও দিয়ে দে। একবার ভালো করিয়া মাথা ভিজে একেবারে মুন্ডন করিয়া বড় এক গোছা টিক্কি রাখিয়ে দিয়েছে ছাড়িয়া, এইটার নাম গৌরাঙ্গ শার্ট। যেই হয়ে গেছে কয় হ্যাঁ দাদা, একবার ঝাড়ি টেড়ে কয় দেন টাকা দেন, 449 টাকা বিল হয়েছে। কয় কি কোষ? কয় 449 টাকা বিল হয়েছে, 14 খান শার্ট লাগাইছে আপনার মাথার উপরে, টাকা দেন। কয় ডাক্তার বাজার সেক্রেটারি যদি টাকা দিতে বিচার মিটিং করিয়ে দেবো, তুই এত টাকা বিল উঠলি কোন কায়দায়? বাজার সেক্রেটারি বসে গেছে, বাজারের ভিতরে ফাঁকা মাঠে বসে গেছে। সেক্রেটারি কয় কিরে ভাই তোর মাথায় 14 খান শার্ট লাগাইছে? কয় আপনি কি বাজারের সেক্রেটারি? কয় হ্যাঁ, এই পুরো বাজারের সেক্রেটারি। খেলে আমি নাকি? আমি বর্তমান পার্টির নেতা একজন, এই এলাকায় আমি যা কব তাই শোনে সবাই। এইরকম ব্যাপার? আহা হা, প্রণাম করি আপনারে। কি ব্যাপার কি তাই কয়? তোর 14 খান শার্ট লাগাইছে, 449 টাকা বিল হয়েছে, টাকা দিস না কেন তাই কয়? আপনি বাজারের সেক্রেটারি, ন্যায্য বিচার করবেন, ধর্মের উপরে দাঁড়াই আমার মাথার দিক চাইয়ে কত দিলি বলো, ও যেন না ঠকে। কয় ধর্মের উপরে দাঁড়াই আমার মাথার দিক তাকাই ন্যায্য বিচার করবেন, ও যেন না ঠকে, গরিব মানুষ। এখন সেক্রেটারি চাইয়ে দেখে কিছু মাথা মুন্ডন করা, খালি কটা টিক্কি রা, আর কিছু নাই। সেক্রেটারি খানিক দেখে ঠিক ওকে দিয়ে পাশিয়ে দিয়ে দে। তুই যত রকম শার্ট লাগাইস বুঝলি, গুরু কৃপা হিকে বলো আমার একটাও টেকবে না, শেষ করে তোর গৌরঙ্গ শার্ট দিয়ে ছাড়িয়ে দেবো। ক্যাসেটের নাম দিবি কি আমার একটু শুনোস ভালো করিয়া।
যে কোন নামে ছাড়বি এইটা, কারণ 200-300 পালা কিন্তু ক্যাসেটের মধ্যে একটা নতুন নাম দিবি, কারণ নতুন পালা সৃষ্টি করে আইছে। এই যে কলনা আজকে একটা নতুন পালা করব, নতুন পালা। এ খেলার শোনের রীতি আগে করো নিষ্ঠারতি, ঠিক করে লও নামতি পর হরি নামের মালা। গুরুর কাছে সন্ধান জেনে হও না আত্ম ভোলা, গুরুর কাছে সন্ধান জেনে হও না আত্ম ভোলা। সেই দিন গুরু হবে তোর দেহের কান্ডারি। হরি বল হরি বল হরি বল। ওরে গুরু হবে যেদিন দেহের কান্ডারি, থাকবে না তোর ত্রিতাব জ্বালা, থাকবে না তোর ত্রিতাব জ্বালা। শিখলি না সেই খেলা, ওরে শিখলি না সেই খেলা। কোনো ভাবভঙ্গিতে কুলোবে না, স্ট্যাম্প নিয়ে লিখে সই করে রাখ আজকে দিন তারিখ দিয়া। আমি বাঁচিয়ে থাকতে বলা লাগবে না, আমি মরিয়ে গেলে যেন সত্যি হয়। কোনো ভাবভঙ্গিতে কুলোবে না, তাতে নিরামিষই খাস আর ব্রহ্মচারী থাকিস আর কালা তিলক লাগাস আর সাদা তিলক লাগাস, ইষ্টভৃতি করবি না অনুকূলটা কারে ডাকবি সেটা তোর ব্যাপার। যত মত তত পথ, বিচার করিয়া মনে ভক্তিরসের আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। এ খেলার মূল কুণ্ডলিনী মূলাধারে আছে তিনি, বিষধর তাহার ফণি দংশনে হয় জ্বালা। এই খেলার মূল কুণ্ডলিনী মূলাধারে আছে তিনি, বিষধর তাহার ফণি দংশনে হয় জ্বালা। নিষ্কাম ফুলের মালা গেথে পরাও না তার গলা, ফুলের মালা গেথে পরাও না তার গলা। তখন সহস্রারে দেখতে পাবি, ও তোর সহস্রারে দেখতে পাবি রাধা সহ চিকন কালা। জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। ও তোর সহস্রারে দেখতে পাবি আমার রাধা সহ চিকন কালা। শিখলি না শিখলি না শিখলি না সেই খেলা, ওরে শিখলি না সেই খেলা। মা আমার 50 টাকা দান করেছে, মায়ের এই মহাদান যেন গুরুর সেবায় লাগে, মার মনোবাসনা যেন পূর্ণ হয়। সৃষ্টিকর্তা ব্রহ্মা, স্বরূপে যদি আসি এখন, তাহলে সেই ব্রহ্মা থেকে ব্রহ্ম সত্তার উৎপত্তি।
সেই ব্রহ্মসত্তা তোমার ভিতরই আছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা যেমন এই জগৎ সৃষ্টি করেছে, তোমার ভিতরে যে ব্রহ্মসত্তা আছে সেই ব্রহ্মসত্তা থেকে তুমি একটা জগৎ সৃষ্টি করছো, করছে, হয়েছে। সেই ব্রহ্মের থেকে এই ব্রহ্মসত্তার উৎপত্তি। প্রতিটা নারী পুরুষের দেহে সেই ব্রহ্মসত্তা বিচার করে। যদি সেই ব্রহ্মসত্তাকে যদি কেউ ধরতে পারে, শিখলি না সেই খেলা, ওরে শিখলি না সেই খেলা, এই সংসারের খেলা, খেলা খেলা খেলতে খেলতে এই সংসারের খেলা খেলতে খেলতে ওই চেয়ে দেখ ডুবলো বেলা, ওরে ওই চেয়ে দেখ ডুবলো বেলা, শিখলি না শিখলি না শিখলি না, ওরে শিখলি না সেই খেলা। খেলার তত্ত্ব জেনে ওই দেখ কত মানুষ গেছে চলে, তাদের দূরে গেছে এই সংসার জ্বালা। গেছে চলে, তাদের দূরে গেছে ত্রিতাপ জ্বালা। অসীম বলে পাগল হলাম শিখতে গিয়ে খেলা, অসীম বলে পাগল হলাম শিখতে গিয়ে খেলা। শিখতে হবে তোমাকে। হ্যাঁ, তুমি সবকিছু শিখেছো জীবনে। ওই মা ভালো রান্না করে, ও শিখেছে কারুর কাছে। হ্যাঁ, ওই ছেলেটা মেকার হয়েছে, কারুর কাছে শিখেছে। ছেলেটা মাইক চালাচ্ছে, কারুর কাছে শিখেছে। হ্যাঁ, তুমি দোকানদারি করছো, কারুর কাছে শিখতে হয়। তুমি চাষের কাজ করছো, কারুর কাছে শিখতে হবে চাষ। ঠিক তেমনি আমার গোবিন্দকে যদি জানতে হয়, যদি ভগবানকে জানতে হয়, তাহলে তোকে শিখতে হবে। হ্যাঁ, ওটা কারুর কাছে শুনে হয় না। পরের কথা শুনে হরি বলে নাচো। হরি কোথায় আছে তারে কি দেখেছো? কেবল শোনা কথা শুনেছো, শোনা কি কষেছো? পরিণাম হবে কি তোর ভাবনা ভাবনা। আগে ইন্দ্রিয় দমন, আগে করো মন, তা না হলে কোনো সাধন হবে না, হবে না, হবে না। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। সংসারের খেলা খেলতে খেলতে, খেলা সংসারের খেলা, এ খেলা সংসারের খেলা খেলতে খেলতে, ওরে ওই চেয়ে দেখ ডুবলো বেলা, ওই চেয়ে দেখ ডুবলো বেলা। শিখলি না শিখলি না, ওরে শিখলি
শুনো 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 ভক্ত তোমারে জানাই, প্রথমবারে অল্পে অল্পে তোমায় বলে যাই, ভগবান কৃষ্ণ দুটো সাবজেক্ট, দুটো পথ। যদি বলিস আমি ভগবানকে ভজনা করবো, সে জায়গাটা, সে রাস্তাটা আলাদা। এই মানুষই ভগবান। বহু সম্প্রদায়ের মানুষ আছে, বহু লোক আছে যারা কোনো দেব দেবতার পূজা করে না, তারা মানুষের পূজা করে, তারা মানুষকে ভালোবাসে, তারা মানুষকে দুটো সেবা দিয়ে আনন্দ পায়, তারা মানুষকে এই বুকে ধরে আনন্দ পায়, তারা কোনো দেব দেবতার পূজা করে না। আর একজন আছে, হ্যাঁ হ্যাঁ, আর এক দল আছে 36 ব্যঞ্জন রান্না করে ভগবানের ভোগ দিয়ে, মহাপ্রভুকে ভোগ দিয়ে, নিতাই আসো গৌর আসো 64 মহন্ত নদিয়াবাসী গোষ্ঠী ধরিয়া সব আসো, নিজের মা বাবারে বাদ দেয় না। হ্যাঁ, একদিন মাকে বাবাকে গিয়ে বলেন, হ্যাঁ মা বাবা তোমরা তো বেশি দিন থাকবা না, তোমাদের কিছু ইচ্ছা করে খেতে? একদিনও জিজ্ঞাসা করে নাই, অথচ ভোগ দিয়ে সেখানে কত কান্নাকাটি গুড়ি করতেছে। এই পূর্বতন মানে না যারা, নিশ্চয়ই মিলেচ্ছ হইবে তারা। আগে জ্যান্ত দেবতার ভজন কর, খায়, হ্যাঁ আগে মতে খায়, তার পূজা আগে চায়, তারে আগে পূজা দিবি। তুষ্ট হলে মানুষের মন, তখন দেবগণে ঘন্টা বাজায়, জয় নিতাই গৌর হরিবল হরিবল। কত কথা বলবো, কে যাক, সবাই নষ্ট করব না, আবার ওকে একটু ছেড়ে দেই, দেখি আবার কি বলে। হ্যাঁ, ওর অনেক কথাই আজকে যখন বলা আরম্ভ করছে, বলুক দেখি কত দূর কি বলে। এখানে রাখি, সময় নষ্ট করবো না। জয় নিতাই গৌর হরিবল। আসো, কোনটা? ও বাবা বাবা, এবার মনে পড়ছে তো, তুই না বললে ওইটা নিয়েই লাফাই উঠতো। কয় সনাতন ধর্মের ভাবার্থটা, মুখ্য তত্ত্বটা কি? এই সনাতন ধর্ম কবে থেকে? সনাতন সনত ঋষি, সেখান থেকে আসলে এর পরম্পরা। এটা হচ্ছে বাহ্য শাস্ত্রের কথা, আত্মতত্ত্বের কথা। শোন, সনাতন ধর্মের মানুষ সেই হবে কে শুনে যদি কেউ ধারণ করে, তন মানে দেহ, কানে শুনে যদি কেউ তন মানে দেহ, এই দেহে যদি কেউ ধারণ করে, সেই হবে একমাত্র সনাতন ধর্মের মানুষ। কি বুঝলি? সেই হবে সনাতন ধর্মের মানুষ যে শুনে, যে ধারণ করে। দেহে দুটো কথা, একটা অনুভূতি আর একটা অনুমিতি। অনুভূতি কোনটা? এইখানে গান শুনতেছে, ওই প্যান্ডেলের বাইরে গেলে আর কিচ্ছু মনে নাই, প্যান্ডেলের বাইরে যাইয়েই দেখবি শুরু হয়ে গেছে অন্য কথা, চল গরি লে যাব তোকে মোহরগাম। বাজাবার কই নেই, মানে গান শুনলো তত্ত্ব গান, রাস্তায় যাই ওই গাইতে গাইতে বাড়ি যাচ্ছে। কি যে কইলো, কি গান হইলো বাবা নাই, কিন্তু বুঝলি কি হয়েছে? দুঃখ করো না, দুঃখ করো না, হ্যাঁ দুঃখ করো না মা, দুঃখ করো না। একজন সওয়াল বিয়া দেছে, তার শাশুড়ি বুড়ো হয়ে গেছে, তো এখন আর চলতে ফিরতে, তা বৌমারে কইছে স্নান করাই দে, বৌমা মারে। তা বৌমারে স্নান করাইতে নিয়ে গেছে, কয় আমার পিঠটা যদি একটু ডলিয়ে দিতি সাবান দিয়া, বউরে কইছে। তা বউ আবার ওই বাবার দিয়ে একটু সাবান ডলিয়ে দিয়া তার পাও দিয়ে ডলিয়ে দিতেছে শাশুড়ির পিঠ। শাশুড়ি কয় দে মা দে, খুব ভালো ঠেকতেছে, যা দিবি তাই পাবি, দে।
শাশুড়ি তো স্যান করে চলে আছে, শাশুড়ি কি হবে? ভগবান এসে, উনি তো একদিন বুড়ো হবে। উনি যখন বুড়ো হয়েছে, ওনারও বেটার বউ এসে গেছে। এখন উনি আবার বুড়ো হয়ে যখন আইছে, উনি আবার কইতেছে, ও মা আমার একটু স্নান করাই দে মা। কলের ধারে নিয়ে যাইয়া ও আবার ওই সাবান একটু মাহাই দিয়ে ওই যে উঠোন সরে যে জাটা ফিসিয়ে যারে কয়, ওই জাটা নিয়ে ভালো করে ডলিয়ে দিচ্ছে চুল করে। তা যেটা দেবী সেইটা পাবি, চিন্তা করে না, দুঃখ করো কেন, গোবিন্দের কাছে কাঁদো। যা দেবে তাই পাবে। এই সংসারটা হচ্ছে দিয়ে পাওয়া। যে যা দিয়েছে সে তাই পেয়েছে, নূতন করে কেউ কিছু পায় নাই। যদি কেউ বলে যে আমি নূতন করে এই সংসারে কিছু পাইছি, ও জানে না তাই বলতেছে। বুদ্ধির গতি সেখানে পৌঁছায় নাই, জ্ঞানের গতি সেখানে পৌঁছায় নাই, তাই বলতেছে ভগবান আমারও অনেক কিছু দেছে, টাকা দেছে, গাড়ি দেছে, বাড়ি দেছে, সব দেছে, মাইয়া দেছে, জামাই দেছে, চাকরি দেছে, কিচ্ছু দেয় নাই ভগবান। তুমি যেটা দিয়ে এসেছো সেটাই তোমাকে ফেরত দেওয়া হয়েছে। যে যেটা দেবে সে সেটাই ফেরত পাবে। নূতন করে যদি কিছু পেতে হয় তাহলে তার সাধনা চাই। সাধনা করে যদি কেউ কিছু পায় সেটাই হচ্ছে নূতনত্ব, আর বাকি সব পুরনো। তুমি যেটা দিছো সেটাই ফেরত পাইছো। এটাই হচ্ছে এই জগতের নিয়ম। তুমি তোমার ছেলেকে দিচ্ছ, তাই ছেলে তোমাকে দিচ্ছে। তুমি আত্মীয় স্বজনকে দিয়েছো, তাই আত্মীয় স্বজন তোমাকে দিচ্ছে। তুমি তোমার স্ত্রীকে দিয়েছো, তাই তো স্ত্রী তোমাকে দিয়েছে। তুমি দোকানদারকে দিচ্ছ, দোকানদার মাল দিচ্ছে। জমিতে ফসল দিচ্ছ, সেখান থেকে তোমাকে ফসল ফেরত দিচ্ছে। এই সংসারটা হচ্ছে আগে দিয়ে তারপরে পাওয়া। আর না দিয়ে যারা পেতে চায়, দুঃখ তাদের পিছে ধায়। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। গান শুনুন, নবীন সন্ন্যাসী, জয় নিতাই। হরি বল, হরি বলো। আগাই যাবো। অনেক কথাই শুনলাম ভাবতত্ত্ব রসরাজ মুরারি মহন্ত গোসাইয়ের কাছ থেকে, যাকে আমি কৃষ্ণের ভূমিকায় রেখেছিলাম। অজানাকে জানলাম, কেন এই চার সম্প্রদায়ের মানুষ সৃষ্টি করলো ভগবান, কেন এই মানুষে মানুষে বিভেদ, এই গন্ডগোল বাঁধানোর মূল কারণটা কি। খুব ভালো লাগলো বাবা। আসছি সেই জায়গায়, পরে আসছি সেই জায়গায়। বলে গেলেন সৃষ্টিকর্তা যে ব্রহ্মা, এই মানুষ সৃষ্টি করেছেন। তাহলে আমরা সবাই আকারে মানুষ হয়ে এসেছি, কিন্তু এই মানুষ হয়ে যদি কেউ মানুষের সন্ধান জানতে পারে আর সেই মানুষকে যদি ধরতে পারে, সে হবে তার মানব জন্ম সার্থক। তাহলে গোসাই আমি আজ পর্যন্ত সেই মানুষ খুঁজে পেলাম না। মানুষ পাচ্ছি অনেক, কিন্তু মনের মতো একটা মানুষ পাচ্ছি না, যে সেই মানুষটাকে আমি ধরবো, সেই মানুষের সন্ধান জানবো। আমি সেই কারোর কাছ থেকে পাইনি। তাই অনেকভাবে অনেক রকম আমাকে বোঝালো, অনেক রকম কথা বলল। একটা কথা না বললেই নয় বাবা, আপনারা সবাই তখন হেসেছিলেন। মানে উনি যেভাবে বলল আর কি, মানে একটা কথা না বললে নয়, মানে নতুন বিয়ে হয়েছে আর কি, স্বামী স্ত্রী তারা দুইজন নতুন বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে এখন বউটা সারা রাত্রি বাবা তার কাশি শুরু হয়েছে, ঠান্ডা গরম লেগে। এখন স্বামীটার পাশে যেই শুয়েছে, সারা রাত্রি বাবা কাশতে কাশতে অবস্থা খারাপ। এখন স্বামীটা বলছে কি, আমাদের পাড়ার মধ্যে কবিরাজ আছে, ওই কবিরাজের কাছে গেলে পরে তোমার সর্দি কাশি ঠান্ডা সব ভালো হয়ে যাবে। এখন সকাল যখন হয়েছে, বউটা কাজকর্ম সেরে দিয়ে যখন কবিরাজের কাছে গেছে, কবিরাজ যেভাবে বাবা বলেছে কি এইভাবে করে তুমি সেবা করলে পরে তোমার সর্দি কাশি ঠান্ডা ভালো হয়ে যাবে।
এখন বাড়িতে যখন এসে তার স্বামীতে বলছে এ কবিরাজে কি বললো। এখন বউটা চুপ করে আছে, মাথা নিচু করে আছে, কি কবিরাজে কি বললো বল। এখন যদি দুই তিনটা যখন ধমকি দিয়েছে তখন বউটা বলছে কি কবিরাজে বললো তোমার বাবারে কুইটা, তোমার মারে বেইটা, তোমার দাদারে চাইটা চাইটা খাইতে কইছে। এখন বলছে কি হারামজাদি, আমার বাবার সম্বন্ধে, আমার মায়ের সম্বন্ধে, দাদার সম্বন্ধে এইভাবে কথাবার্তা। হ্যাঁ, সত্যি কথাটা বল, কি হয়েছে? মানে নতুন বিয়ে হয়েছে তো, বিয়ে হওয়ার পরে শ্বশুরের নাম হচ্ছে বাবা আদ্যনাথ। কবিরাজে বলেছিল কি আদা দিয়ে আর তুলসী পাতার রস করে আর মধু দিয়ে তিনটা একসঙ্গে করে চেটে চেটে খেলে পরে তোমার সর্দি কাশি ঠান্ডা ভালো হয়ে যাবে। আগেকার দিনে বাচ্চাদের হতো ওই যে মা তুলসী পাতার মধু দিয়ে মিক্সড করে তারপরে যখন খাওয়াতো সন্তানকে, সন্তানের সর্দি কাশি ভালো হয়ে যেত। তো তদ্রূপ এখন শ্বশুরের নাম হচ্ছে আদ্যনাথ। এখন নতুন বউ আদার কথা কি করে বলবে? ওই জন্য বলল কি তোমার বাবারে কুইটা, মানে আদাকে কুচি কুচি করে কাইটা। শাশুড়ির নাম হচ্ছে তুলসী। এখন নতুন বউ তুলসীর নাম কি করে বলবে? ওই জন্য বললো তোমার বাবারে কুইটা, তোমার মারে বাইটা। মানে শাশুড়ির নাম হচ্ছে তুলসী আর ভাসুরের নাম হচ্ছে বাবা, ওইটা তো বলাই যায় না, ভাসুরের নাম হচ্ছে মধু। এই জন্য বললো তোমার বাবারে কুইটা, তোমার মারে ব্যয়টা, তোমার দাদারে চাইটা চাইটা খাইতে কইছে। তো আমি যা বাবা জিজ্ঞাসা করেছি, হরিবল হরিবল, খুব ভালো বলেছে বাবা, কিন্তু আমি অতটা বুঝতে পারি নাই। সনাতন ধর্ম কাকে বলে, সনাতন ধর্মের উৎপত্তি কোথায়, যে ধারণ করে রাখে সেইটা সনাতন ধর্ম। আর এই মানুষ সৃষ্টি করেছে আমার সেই ভগবান। আর এই মানুষকে ধরতে গেলে একটা মানুষের সন্ধান করতে হবে। তাহলে সেই মানুষ পাবো কোথায়, জানবো কোথায়? একটু গোসাইয়ের কাছে জিজ্ঞাসা রয়। ওই আমি দুঃখের দুঃখী দেখতে পাই না, আমি দুঃখের দুঃখী দেখতে পাই না, দেখি আত্ম সুখী সকলে, মনের মানুষ খুঁজলে কই মেলে, কই মেলে গো, মনের মানুষ খুঁজলে কই মেলে। আমি দুঃখের দুঃখী দেখতে পাই না, দেখি আত্ম সুখী সকলে,
ভাব দরদি ভাব জানে না। তারে তো ভাষায় জলে ও সে দরদ পেলে দরদ কথা, দরদ পেলে দরদ কথা কইবে গো হেসে খেলে। মনের মানুষ খুঁজলে কই মেলে, কই মেলে গো মনের মানুষ খুঁজলে কই মেলে। মনের মতো বলে করে মনের মতো, মনের মতো, মনের মতো, মনের মতো বলে করে গাছেতে উঠাই খেলে ও সে নামাই না যাই পালিয়ে, নামাই না যাই পালিয়ে কাঁদতে হয় বসে ডালে। মনের মানুষ খুঁজলে কই মিলে, কই মেলে গো মনের মানুষ খুঁজলে কই মেলে। ও তোমা কয় মনের মতো বুঝলে মানুষ মনের মতো। ও তোমা কয় বলবো কি পাগল রে ওরে মনামা। ও তোমা কই বলবো কি পড়েছি মায়া জালে আমি কত দোষী হয়েছি ওগো, কত দোষী হয়েছি ওগো গৌর শ্রী চরণ কমলে। মনের মানুষ খুঁজলে কই মেলে, কই মেলে গো মনের মানুষ খুঁজলে কই মেলে। আমি দুঃখের দুঃখী দেখতে পাই না, আমি দুঃখের দুঃখী দেখতে পাই না আত্মসুখী সকলে। মনের মানুষ খুঁজলে কই মেলে, কই মেলে গো মনের মানুষ খুঁজলে কই মেলে, কই মেলে গো মনের মানুষ, মনের মানুষ, মনের মানুষ খুঁজলে কই মেলে। আচ্ছা রাত হয়েছে কত, তোমরা বাড়ি যাবা না?
ও মা, অনেক রাত হয়েছে, আবার সামনে 2 দিন জাগতে হবে, আজকে সকাল সকাল বাড়ি যাও। তোমার নামের দোহাই দিয়া কি যেন কইলো, ভাসাইলাম তরি, তারপরে আহা হা হা কয় আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারই। হ্যাঁ, কয়জন হরি বাসর দেখছে তো শুনতে গাচ্ছে, ওরে নিতাই ভজ নিতাই ভজ নিতাই, নিতাই ভজলে গৌর পাবি, সবাই নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজিলে, নিতাই ভজ আখর দিচ্ছে, বলি কেসে ধরে পার করে নিও, কেসে ধরে পার, কীর্তনের আখর দিচ্ছে, কেসে ধরে পার, কেসে ধরে মানে বুঝিস তো, মানে চুলির মুড় ধরিয়া, কেসে ধরে পার করে নিও। 20-25 বছর বয়স, ও একবার কান দিয়ে গোড়াগড়ি যাচ্ছে, গান শুনিয়া কান দিয়ে গোড়াগড়ি যাচ্ছে, এনে একজন কেবল গান আরম্ভ করছি আর তুই আমার কান্দিস কিস নিয়ে, কি হয়েছে? কয় যে তোমরা গাড়ি কেসে ধরিয়ে পার করে নেবে, নিতাই তো সবাই কেসে ধরিয়ে পার করে নেবে, কিন্তু আমার বাবার মাথায় তো চুল নাই, আমার বাবার গতি কি হবে? কেসে ধরিয়ে পার করিয়ে নিও নিতাই, তা সবাই তো কাঁদতেছে, সবার তো মাথায় চুল আছে, আমার বাবার মাথায় তো চুল না, আমার বাবার গতি কি হবে? ওই জন্য কাঁদতেছে। এর অবস্থা হয়ে গেছে তাই। হ্যাঁ, আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারই, ওই সে কেসে ধরিয়ে পার করিয়ে নিও, সেরকম অবস্থা। হাই, কৃপা করে পাওয়া, তুই যা করবি তাই কবি পাবি। তুই ডুবে মরলি ভগবানের কলঙ্ক হবে মানে? হ্যাঁ, আর জড়িয়ে কথা কইয়া দেশের মানুষগুলো নষ্ট করে পারলো, তাই কেসে ধরিয়ে পার করিয়ে নিল। এই জায়গা দিলাম এটা মাফ করিয়া, তারপরে আসে লাস্টে আসে কি কয়, কি এটা মনের মানুষ চাই না, কি করো এখন কি গালি, আহা হা মনের মানুষ দেশ কেন, মনের মানুষ ওরে মন ছাড়া কি রয়, ওরে তারে যে যাহারে চিন্তা করে, যে যাহারে চিন্তা করে তার কাছে সে হয় উদয়, মনের মানুষ মন ছাড়া কি রয়, মনের মানুষ মন ছাড়া কি রয়। এই পালাটা যদি আগামী সামনের দিন হইতো, লোকজন ভরা থাকতো, আজকে ফাঁকা আসলে তুই আসে এই পালাটা ধরবি, দিদি অনেক কিছু বলার আছে তোরকে, কিন্তু ফাঁকা জায়গা দেখলেই তো বেতারটা শু হয়ে যাচ্ছে, তা কি ভগবান। মনের মানুষ মনোহরা, মনের মানুষ মনোহরা, তারে দেখিলে হবি পাগল পারা, মনের মানুষ মনোহরা। মনের মানুষ
তুই যদি সারা দেশ ভরে খুঁজে বেড়াস পাবি মনের মানুষ? পাবি না। মানুষ পাবি না যদি মানুষ এসে যদি তোকে ধরা না দেয়। কি খুঁজে পাওয়া যাবে? কি বলেন আপনারা? মানুষ খুঁজে পাওয়া যাবে না। যদি মানুষ এসে তোকে ধরা দেয় তবেই যদি মানুষ পাবি, তাছাড়া খুঁজে মানুষ পাওয়া যায় না। টাকা টাকা করে তুই মাথা কুটবি, টাকা কোনোদিন তোর কাছে টাকা পাবি না। টাকায় যদি তোরে খোঁজে তাহলে দেখবি ঘরে বসে থাকবি, তাও দেখবি টাকা এসে গেছে। কি তাই তো? হ্যাঁ, তেমনি ভালোবাসাও ঠিক ওই রকম। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, মুখের কথায় ছিড়িয়ে বেচবে না। যদি তোর ভালোবাসাই থাকে, বাসা যদি ভালো থাকে, বাসা যদি ভালো হয়, চুপ করে বসে থাক, দেখবি ঠিক আশার মানুষ একদিন এসে তোর ওই বাসায় বাস করবে। জয়নি তাই গৌর হরি বল। এটাই হচ্ছে ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ, আমি ধনী হব, আমি ধনী হব, জীবনে তুই ধনী হতে পারবি না। কেন? আগে ধনের যত্ন করা শেখ। আগে ধনের যত্ন করবি তবেই তুই ধনী হবি। এটাই নিয়ম। তুই যদি কাঁদিয়ে বেড়াস, ঘুরে বেড়াস, আমার একটা মনের মানুষ দরকার, পাবি না। সারা জীবন ভরে কেন, জন্ম জন্মান্তর কাঁদিয়েও তুই মনের মানুষ পাবি না। মানুষ যদি তোকে না খোঁজে। এই মানুষে আছে মানুষ, চিনে লও তাই থাকিতে হুশ। এই মানুষের মধ্যেই সেই মানুষ লুকিয়ে আছে, যে মানুষকে তুই খুঁজে বেড়াচ্ছিস, যে মানুষের জন্য তুই কাঁদিস, যে মানুষের জন্য তুই হাই হুতাশ করিস, সে মানুষ এই মানুষের ভিতরেই আছে। মনের মানুষ মন ছাড়া কি রয়ে, ওরে যে তাহারে চিন্তা করে, যে তাহারে চিন্তা করে, তার কাছে সে হয় উদয়। মনের মানুষ মন ছাড়া কি রয়। মনের মানুষ মনোহরা, রসময় রূপ রসে ভরা। মনের মানুষ মনোহরা, সে যে রসময় রূপ রসে ভরা। যদি একবার মনের মানুষ কেউ পায়, যে বলে সে পায় না, আর যে পায় সে কাউরি দেখায় না। জয়নি তাই। তাই যে বলে সে পায় না, আর যে পায় সে কারুর কাছে কয় না। রাস্তায় যদি 100 টাকার একটা নোট পায়, কয়নি কাউরি যে আমি 100 টাকা পাইছি, 100 টাকা পাইছি। হ্যাঁ, গোপন করে রাখে, কেউ যদি না শোনে, তাহলে আসলে তো কবে জামারটা দেও। এই জন্য যে পায় সে কয় না, যে কয় সে পায় না। যে তাহারে চিন্তা করে, যে তাহারে চিন্তা করে, তার কাছে সে হয় উদয়। মনের মানুষ মন ছাড়া কি রয়। কি ব্যাপার, বাড়ি বউতি খাওয়াই ভাটায় নাই? খিদে লেগে গেছে? বাহ, কাকে দিছে রাজার পাট। মনের মানুষ এই যত মানুষ কান্দে দেখবি, মন্দিরে কান্দে, হাটে কান্দে, ঘাটে কান্দে, মাঠে কান্দে, একজনকে দেখলে তার গলা জড়াই ধরে কান্দে। কান্দে কারা? যার অভাব আছে সে কান্দে। কি? যার অভাব আছে সে কান্দে, যার ব্যথা আছে সে কাঁদে, যার দুঃখ আছে সে কাঁদে, যে হারাই ফেলাইছে সে কান্দে। আর যেখানে কান্নাকাটি সেখানে মনের মানুষ থাকে না। যেখানে কান্নাকাটি, অভাব আছে, রোগ আছে, শোক আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, সেখানে ভগবান থাকে না। ভগবান থাকে যেখানে আনন্দ, সেখানেই থাকে আমার গোবিন্দ। জয় নিতাই গৌর হরি বল, হরি বল।
বিশুদ্ধ মানুষের করণ, যেমন চণ্ডীদাস রজকিনীর সাধন। মনের মানুষ রজকিনীর সাধনা যদি মনের মানুষ পেতে হয়, যদি মনের মানুষের সঙ্গ করতে হয়, যদি মনের মানুষকে একটু বুকে জড়িয়ে ধরার বাসনা থাকে, তাহলে চণ্ডীদাস রজকিনীর সাধন শিখতে হবে তোকে। সেটা কেমন? যাইবি দক্ষিণে বলিবি পশ্চিমে থাকিবি পূর্ব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি থাকিবি মনের সুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি সাধিবি মনের কাজ, ওই সাপের মুখেতে ভেকেরে নাচাবি তবে তোর শিকরাজ। দেখবি সুমেরু শিখর যেজন সুতায় গাঁথিতে পারে, এই মাকড়সার জালে মাতঙ্গ বাঁধিলে এ রস মিলাবে তারে, তখন রস পরিপাটি সুবর্ণেরও ঘটি সন্মুখে পুরিয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরিবে তাহাতে ডুবিয়া থাকে। রজনী দিবসে সে রসপান যদি কেউ অঞ্জলি পুরিয়া খায়, খরচ করিলে দ্বিগুণ বেড়ে ওঠে উছলিয়া বহি যায়। তখন নদীতে নামিবি সাঁতারও কাটিবি, একুলো ওকুলো দুকুলো করিবি, তবু তো বেনি ভিজাবি না। ও তোর যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবি না। তখন দেখবি মনের মানুষ তখনই প্রকাশ পায়, সেই হবে তোর মনের মানুষ। হ্যাঁ, জনম বলিয়া ভেসাদ খালি ঠাকুর চিনলি না, সারা জীবন খালি ডাল খিচুড়ি সর্বনাশ করলি। নিজের ভোগ যদি না খাটে তাহলে সেই ভোগ খাইলে ভোগে ক্রিয়া করে না, বোকা। আগে নিজের ভোগ কাটতে হবে, নিজের ভোগ যদি কাটিয়ে যায় তুই যে ভোগ খাবি দেখবি সেই ভোগেই ক্রিয়া করছে। মানে একজন নিমন্ত্রণ গেছে বুঝলি, কব নাকি না থাকবে না, থাক থাক কব না থাক। এই আমি না কোয়া মানুষ নি, কেমন না কয়ে যাবা কদি দেই, আমার তো মাথায় বারো লিয়ন থামবো না। নিমন্ত্রণ করছে, এখন বৌরি কয় এই ভাত রান্ধিস নিয়া, নিমন্ত্রণ করছে, বাড়ি ভাত রানবে না, দুইজনে চলিয়ে গেছে নিমন্ত্রণে সাজিয়ে কাজিয়ে যাই আর কি। নিমন্ত্রণের যা নিয়ম আমাকে রিফিউজি সমাজে যা নিয়ম, আগে যাইয়ে বসিয়ে গেছে, সবাই পাতা নিয়ে বসিয়ে গেছে, তা নিয়মের আগে জল দেছে, তারপরে ভাত দেছে, লবণ তরি তরকারি ডাল ঘাটি, হ্যাঁ পাতা দেছে, তুই কলাম ডাল তরি তরকারি ঘাটি মাটি যা দেছে, হ্যাঁ দুইজন বসান দেছে, একবার সেই বসান রাগ পর্যন্ত বসান দেছে, বসান একবার টান হয়ে গেছে একেবারে, আর পাতার দিক ফিরতে তাকাতে পারতেছে না, মানে ঠিক তখন তো বসান দেছে তো নিজের দিক তাকাতে পারতেছে না। এখন নেমন্তন্ন কি খালি ডাল কাটিয়ে দিয়ে ছাড়ান দেবে? শেষকালে রসগোল্লা এরকম বড় বড় রাজভোগ, একবার পিওর ছানার, বুঝলে না, একবার পিওর দুধের ঘি, বুঝলে, হ্যাঁ, তারপর বা দই কি একবার সে নয়া বাজারের দই, বুঝলে না, হ্যাঁ কি দই, তাই দই রাজভোগ মিষ্টান্ন যখন দিতে আইছে, এখন কয় ও দাদা দেবো, মানে সেদিক তাওয়াকের কাম না, তুই ডাল কাঠি দিত তেস মারছে, কয় দাদা দেবো, কয় কি আনছেন, কয় রসগোল্লা ক্ষীর দই নিয়ে আইসি দেবো, কয় ওইসব আজে বাজে জিনিস খাইনি, কয় ওইসব আজে বাজে জিনিস খাই না, তার মানে জীবনটা তেস মারছিস ওই ডাল ঘাটি খাইয়া, শেষকালে মজা আছে, হ্যাঁ শেষকালে যা পাবি, আরে হ্যাঁ ডুবলে পরে রতন পাবি, ভাসলে পাবি কি, ভাসলে পাবি না, ডুবতে হবে তোকে। হ্যাঁ, কৃষ্ণ প্রেম সিন্ধু নীরে ডুবেছে কেবল ভক্ত মকর যারা, সেখানে তোকে ডুবতে হবে, বুঝলি না। আর তুই যদি না ডুবিয়া যদি ভাসিয়ে বেড়াস রাস্তা দিয়ে, ক্যানভাস করে বেড়াস, অ্যাডভার্টাইজ করে বেড়াস, আমার একটা মনের মানুষ চাই, আমার একটা মনের মানুষ চাই, তাহলে বাবা ওই বুঝির মারে বাবা, আর কি বাবা, ওই বুঝির মারে বাবা, আর কি বাবা, মানুষ পাবি না, বুঝলি। মানুষ যদি পেতে হয়, মনের মানুষ যদি পেতে হয়, বিশুদ্ধ মানুষের করণ,
যেমন চণ্ডীদাস আর রজকিনীর সাধন, তাদের এক মরণে দুইজন মরণ, তাদের এক মরণে দুইজন মরে, এমন মরে কয়জনায় মনের মানুষ। এক মরণে দুইজন মরে, এই তো হইল। আমি কি করে বুঝবো এক মরণে দুইজন মরে কেন ভাই? এক মরণে দুইজন যদি হয় এক মন, সেই ঘরে হয় কৃষ্ণ ভজন। আর যদি হয় দুই মন, তাহলে কৃষ্ণ ভজন তো বাড়ির ধারে থাকবো, জনম বইয়া খালি কি বাকি টুকার কব না, বুঝলি না? এক মন হওয়া চাই। পুরুষ প্রকৃতির মাঝে সেই কৃষ্ণ প্রেমের উদয়, এক ছাড়িলে একের পক্ষে শূন্য থেকে প্রেম জন্মায়। আগম নিগমে আছে সত্য প্রমাণ, নারী পুরুষ মিলনেতে বর্ত হয় সেই ভগবান। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। স্বামী স্ত্রী দুইজন শুয়ে রয়েছে রাত্রিবেলা। এখন ওই বউটো কয়, তুমি আমারে কেমন ভালোবাসো? কয়, তোরে খুব ভালোবাসি। কয়, না কেমন ভালোবাসো কতি হবে? কয়, মাইয়া মানুষ ছাতা বোঝে না। কলাম তো তোরে খুব ভালোবাসি, তুই আমার একটাই বউ, তোরে আমি কম ভালোবাসি? বাড়ি ভালোবাসি। কয়, না তবু কও তুমি আমার কেমন ভালোবাসো। তো এখন রাখছে না, বারবার করছে যে তোরে আমি ভালোবাসি, তুই ছাড়া আমার কেউ নাই। তারপরে আবার জিজ্ঞেস করে, না কেমন ভালোবাসো কও। এখন বেটা কয়, আমার মনটা কয় তোরে বমি হরিয়ে খাওয়াই। তোকে ভালোবাসা তো ওই রকম। তাই সারাদিন স্বামী কাজকর্ম করে আইছে, হাড় ভাঙা পরিশ্রম, ছেলের জন্য, মেয়ের জন্য, বউয়ের জন্য জলে ভিজতেছে, মাঠে রোদ্দুরে কাজ করতেছে, কেউ ভ্যান ঠেলতেছে, কেউ টোটো চালাচ্ছে সারাদিন। দুপুরবেলা বাড়ি আসছে, এখন তার একটু সেবা শুশ্রূষার দরকার। সে দুটো খাবে, স্নান করবে। দেখেছি, একটু ভালো করে তাকাইয়ে দেখ। ওই লোকটা যখন বাড়ি আসলো, আসলেই বউ কয়ে যে হাড়িতে ভাত রয়েছে, বাড়িয়ে খাইও, আমার ব্যাংকে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে নাকি দিয়ে আসে। তারা যদি এসে কয় আমার একটা মনের মানুষ দাও, কদি দেখি। হ্যাঁ, এই সহ্য হয় শরীরই, জ্যান্ত মানুষের শরীরই। স্বামী হচ্ছেন পরম দেবতা। স্বামীর সুখে আমার সুখ, স্বামীর আনন্দে আমার আনন্দ, স্বামীর ভালোবাসায় আমার জীবনের সম্পদ। আর সেই স্বামী কঠোর পরিশ্রম করে আমার জন্যই তো আজকে সারাদিন মাঠে আছে। স্ত্রী পুত্রের জন্যে ভ্যান ঠেলতেছে, টোটো চালাচ্ছে, কেউ যার যা করতেছে। সেই স্বামী বাড়ি আসছে, তারে বলে দিচ্ছে হাড়িতে ভাত আছে, বাড়িয়ে খাইও। উনি বেনিট ব্যাগেরটা হাতে নিয়ে কয় আমার ব্যাংকে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে নাকি দেখি আসি। এই এটা কি একটা মনের মানুষের ভাষা নাকি? এটা কি একটা মনের মানুষের আদর্শ? কি বলে? ভেবে মাতান চান্দে ভনে, মনের মানুষ ধরা যায় না মানুষ বিনে। ভেবে মাতান চান্দে ভনে, ভেবে মাতান চান্দে ভনে, মানুষ ধরা যায় না মানুষ বিনে। তারে পাবি কি আর এই জীবনে, মানুষ পাবি কি আর এই জীবনে। সে যে মনের মানুষ রসময় নিতাই গৌর হরি বল, হরি বল। সে যে মনের মানুষ রসময়। মনের মানুষ মন ছাড়া কি রয়? এটাই হচ্ছে তোমার কথা। একটা মনের মানুষের দরকার। যাক, সেসব কথা রাতে অনেক হয়ে গেছে, এখন থাকলে হয় না বাবা, আপনারা কি বলেন? হ্যাঁ,
12টা বাচ্চায় আগামী দিন দরকার হয় 10 মিনিট বেশি গাইয়ে দেবো নাকি? হ্যাঁ